বন্ধুরা, তরকারিটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর চাল কুমড়াটা কেমন লাগছে রান্না ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যেরকম হয়েছে দেখতে সেরকম কিন্তু খেতে আমার বোন কিন্তু খেয়ে নিয়েছে। আর আমি কিন্তু অর্ধেকটা, ও কিন্তু অনেকটা খেয়ে নিয়েছে, মাছের মাথাও একটা খেয়ে নিয়েছে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং অনেক অনেক ভালোবাসা জাগান ভিডিও করার, তাদের জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা এবং আশীর্বাদ দোয়া রইল সবার জন্য। এভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি কিন্তু বেশি বড় একটা ভিডিও দেই না, ছোট ছোট ভিডিও দেই। আর আমি কিন্তু সবার ভিডিও এইভাবে ফুল ওয়াশ করে দিই, অ্যাড সহ আমি কিন্তু সবার ভিডিও দেখে নেই। আর বন্ধুরা, এই যে দেখুন ভিডিওটা চলতেছে, আর এই যে আমি কিন্তু কখনো কারো ভিডিও স্কিপ করি না। এটা কিন্তু আমার আনসাবস্ক্রাইব করা, কিন্তু আমি কিন্তু সাবস্ক্রাইব, আজকে নতুন তার আইডিতে গেছি, কিন্তু তার ভিডিওটাও ফুল দেখে দেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে নিছি পাকা চাল কুমড়া। বন্ধুরা, বড় একটা চাল কুমড়া এনেছিলাম কিনে, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি যখন চেম্বারে ছিলাম শাশুড়ি মা তখন চাল কুমড়াটা কেটে নিয়েছে। তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা এই যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তবে এখন কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। বন্ধুরা সাথে থাকুন। পাকা চাল কুমড়া রান্না করলে একটু টকটক লাগে, কিন্তু খেতে দারুণ লাগে আর খুবই মজা হয়। আর এই চাল কুমড়া দিয়া মোরব্বা বানাতে কিন্তু দারুণ হয়, কিন্তু আমি মোরব্বা বানাই না, কারণ আমার বাসায় কেউ মোরব্বা খায় না, তার জন্য কিন্তু বানানো হয় না। তাই ভাবলাম চাল কুমড়াটা আছে যখন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নেই। তবে বন্ধুরা সাথে থাকুন। আর এটা কিন্তু বন্ধুরা আমার পাপোশ না, এটার উপর থুইয়া আমরা প্লেট থুইয়া ভাত খাই, এর কারণে কিন্তু এটাই আমরা ভিডিও দেখাই। আর সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। বন্ধুরা, চাল কুমড়াটা কুচি কুচি করে কেটে একদম ধুয়ে নিয়েছি। এখন আমি এটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল, এখন আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পাকা চাল কুমড়া দেখি কতটা জল ওঠে, তারপরে এখন আমি এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন কতটা জল বের হয়েছে। আর আমি কিন্তু এটা একটু কাদা কাদা করে রান্না করব, যেহেতু ইলিশ মাছের মাথা। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, অতিরিক্ত বের হইলে জলটা ফেলে দেওয়া লাগতে, অতিরিক্ত বের হয় নাই। আর একটু টক টক লাগলে কিন্তু খুব ভালো খায় বাসার সবাই। এখন দিয়ে দিলাম কুচি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু বেশি দিতে হয়, তার কারণ একটু টক টক লাগে, সেখানে যদি একটু ঝাল হয় খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা আপনারা দেখুন যে আমি অ্যাডভার্টাইজ সহ কিভাবে ভিডিওগুলো সবার দেখে শেষ করি। আর আপনারা ফুল ওয়াশ করেন কিনা জানি না, তবে আমি সবার ভিডিও অ্যাডভার্টাইজ সহ ফুল ওয়াশ করে নেই। বন্ধুরা, চাল কুমড়াটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। এখানে দুটো ইলিশ মাছের মাথা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা এখানে দেখুন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দিলাম রাঁধুনি। বন্ধুরা চাল কুমড়া হোক লাউ হোক, যদি রাঁধুনি দিয়ে ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। আর আমি কিন্তু ওখানে হলুদ, তারপরে কোনো মশলা কিন্তু দেইনি, খালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমার পেঁয়াজটা ভাজা হইলে এখানে আমি হলুদ, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া আমি কিন্তু ভেজে নেব। আর এই চাল কুমড়া রান্না করতে বেশি মশলা লাগে না,
অনেকে আছে যে কোনো তরকারিতে আদা বাটা দেয়, রসুন বাটা দেয়। এগুলা না আসলে সব কিছুতে আমরা দেই না। তবে এইভাবে একদিন রান্না করে খাবেন, অল্প মশলা দিয়ে, খুব ভালো লাগে। তবে ফোড়নটা কিন্তু রাঁধুনি দিয়ে হোক আর জিরা দিয়ে হোক আর কালো জিরা দিয়ে হোক, এটা অবশ্যই দিবেন। তরকারিতে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। জিরাটা ভাজা ভাজা হওয়ার পরে আমি একটু কালো জিরা দিয়ে দিয়েছি, তেজপাতা মানে তেজপাতা, তারপরে পেঁয়াজটা আর ভাজবো না, এখন নামিয়ে নিচ্ছি। এখানে হলুদ আর মানে জিরা এবং ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে দেব। বন্ধুরা, যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরি আর এক হাত দিয়ে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু সব কিছু দেখাতে পারি না। এই যে আমি যে ফোড়নটা দিয়েছিলাম সেটা কিন্তু ঢেলে দিয়েছি। আমার কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। আর চাল কুমড়ায় কিন্তু বেশি একটা মশলা দিলে খেতে ভালো লাগে না। আর এখন কিন্তু আমি দিয়ে দেব গাছের আছে ফ্রেশ বিলতি ধনিয়ার পাতা, সেটা দিয়ে দেব। আমি আরও 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা দেখুন, ভিডিওটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, লাস্টের অ্যাডভাইসটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বড় বড় করে ছিঁড়ে বিলিতি ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। বলছি একটু ভিজা ভিজা রাখবো, এর জন্য, যেহেতু ইলিশ মাছের মাথা দিয়েছি। আর বন্ধুরা, ক্যামেরায় কালারটা কেমন দেখায় জানি না, তবে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এখানে আমি হলুদটা একটু গরম তেলের ভিতর দিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে হলুদের গন্ধটা না আসে। আর আমি কিন্তু মশলাটা কষিয়ে দিই নাই, এভাবেই রান্না করে নিলাম। এটা কিন্তু গরম ভাতের সাথে, রুটি পোলাওর সাথে, রুটি আর পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা, আমরা কিন্তু সব কিছুতে জিরার গুঁড়া খাই, এর কারণে কিন্তু আমাদের তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যারা জিরাটা এবং জিরার গুঁড়োটা ব্যবহার করে, তাদের কিন্তু অতটা পেঁয়াজ রসুন দিতে হয় না। আর যত বন্ধুরা পেঁয়াজ রসুন কম খাবেন, তত আমাদের শরীরের জন্য খুবই ভালো। তার কারণ পেঁয়াজ অতিরিক্ত খেলে শরীরে কিন্তু, আমাদের পেটে কিন্তু প্রচুর গ্যাস হয়। এর জন্য অল্প খাওয়াটাই আমি মনে করি, সব কিছু অল্প করাটাই ভালো আমাদের জন্য, একটু সাশ্রয়ও হয়। যেমন পেঁয়াজ রসুন কম কম দিয়ে রান্না করলে কিন্তু আমাদের টাকা বেঁচে যায় এবং সাশ্রয় হয়, তাতেও কিন্তু খেতে খুব খুব ভালো লাগে। রান্নাটা কিন্তু ফাইনালি একদম হয়ে গেছে। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার চাল কুমড়া রান্নাটা একদম ডান হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে যায়, পুরোটা দেখে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন, নতুন পুরান বন্ধুদের সবার জন্য রয়েছে মন থেকে অক্লান্ত ভালোবাসা। আর সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই বাই।